ওয়েলকাম ঋষি একাডেমি সেন্টারের সমস্ত স্টুডেন্টদের। আজকের এই ভিডিওতে বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার হিস্ট্রি MDC 3 এর সাজেশন তোমাদেরকে দেব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার কিছু সাজেশন দিন, তাই আজকে তোমাদের জন্য এই ভিডিও সমস্ত সাজেশনের কোয়েশ্চেন এবং উত্তর রেডি করে একটা পিডিএফ বানানো হয়েছে। পিডিএফটা তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার প্রসেস একই, 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিডিএফটা আনলক করতে হবে। আর ঋষি একাডেমি ইউটিউব চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে, কারণ তারাও এই সাজেশনটা উপকৃত হবে। চলো দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যায়, সেখান থেকে তোমাদের সাজেশনগুলো পরপর বলে দিই। দেখতে পাচ্ছ পিডিএফটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই পিডিএফ এর যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনগুলো যদি তুমি পড়ে যাও তো এখান থেকেই কমন পেয়ে যাও। দেখো স্যার তোমাদের জন্য 1 নম্বর কোয়েশ্চেন কি রেখেছে, মোগল সাম্রাজ্যবাদের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করুন। কোয়েশ্চেনটা উত্তরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লেখা হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন, মৌর্য আমলের শাসন ব্যবস্থা কেমন ছিল। দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, চাণক্যের রাজনীতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোয়েশ্চেন, অশোকের ধর্ম বিজয় নীতি সম্পর্কে নীতি দীর্ঘ টিকা লেখো। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। দেখেন পরবর্তী কোয়েশ্চেন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখো। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লেখা হয়েছে পয়েন্ট অনুযায়ী। এবং 6 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও, গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখতে পাচ্ছ 6 নম্বর কোয়েশ্চেনটা। এবং পরবর্তী কোয়েশ্চেন কি আছে তোমাদের জন্য দেখে নাও। 7 নম্বর, কুষাণ শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক পরিচয় দাও। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন তোমাদের 8 নম্বর, চোলদের স্থায়িত্ব শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন কি আছে, সুলতানি রাষ্ট্রকে কি ধর্মস্থায়ী রাষ্ট্র বলা যায়, যুক্তি দাও। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। দেখে নাও 10 নম্বর কোয়েশ্চেন, সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শের স্বরূপ আলোচনা করো। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন কি আছে, বিভিন্ন সুলতানের সময়কালে ইক্তা ব্যবস্থার পরিবর্তনে পরিচয় দাও। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন তোমাদের কি আসে 11 নম্বর কোয়েশ্চেনটা হলে এবার 12 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও। 12 নম্বর, মাসব দাবি পদার্থ বৈশিষ্ট্য এবং তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন 13 নম্বর, অবশিল্পায়ন সংক্রান্ত বিবর্তনটি আলোচনা করে ভারতের অবশিল্পায়নের কারণগুলি সংক্ষেপে লেখো। 14 নম্বর কোয়েশ্চেন, রামমোহন রায় এবং বিদ্যাসাগরের সমাজ সংস্কারে কিরূপ ভূমিকা পালন করেছিল। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নেব যে এই কোয়েশ্চেনটা 5 নম্বরে কি 10 নম্বরে অবশ্যই থাকবে। এবং কোয়েশ্চেনের উত্তরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লেখা হয়েছে পয়েন্ট অনুযায়ী। তুমি যদি এরকম ভাবে লিখে আসো তো তুমি ফুল নাম্বার পাবে। দেখে নাও 15 নম্বর কোয়েশ্চেনটা, নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো, এটি কেন ব্যর্থ হয়েছিল। নববঙ্গ আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা একটু দেখে যেও। পরবর্তী কোয়েশ্চেন কি আছে, 16 নম্বর, স্বামী বিবেকানন্দকে ভারত জাতীয়বাদের অগ্রদূত বলা কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দাও। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং দেখতে পাচ্ছ এটা উত্তরটা কতটা সুন্দরভাবে লেখা হয়েছে। থার্ড সেমিস্টার হিস্ট্রি MDC 3 মোট 16টা কোয়েশ্চেন তোমাদের দিলাম এবং এই 16টা কোয়েশ্চেনের মধ্যে কমন কোয়েশ্চেন চলে আসবে, এর বাইরে কোয়েশ্চেন আসবে না। সম্ভবত এই 16টা কোয়েশ্চেনের মধ্যে সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে, ততক্ষণ বাই বাই। এবং এই সাজেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে অবশ্যই করো। দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে। Created with free version for non-commercial use.